মর্নিং এভরিওয়ান। আমার পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আমি হাওড়া স্টেশনে আছি এখন। ওকে, তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে হাওড়া স্টেশনের আন্ডারে একটা রেল মিউজিয়াম খুলেছে, বহুদিন হয়ে গেছে সেটা খুলেছে। তো সেই রেল মিউজিয়াম দেখতে এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমি বেরিয়েছি, রাস্তাতে যাচ্ছি টুয়ার্ডস মানে নিউ কমপ্লেক্স পেরিয়ে সোজা যেতে হবে, মানে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, এখান দিয়ে চলে যায় মেট্রো, আর আমাকে যেতে হবে এখান দিয়ে সোজা মোটামুটি 1-2 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমি পৌঁছবো রেল মিউজিয়াম। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম এক্সিকিউটিভ লঞ্চের সামনে, এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, তার পাশে ফুড কোর্ট, আর এই দিকে হচ্ছে হাওড়া স্টেশনটা। তো এখান থেকে অলমোস্ট মানে প্রপার হাওড়া স্টেশন থেকে অলমোস্ট 700-800 মিটার দূরে হচ্ছে, একদম সোজা হেঁটে চলে গেলে তুমি পৌঁছে যাবে মিউজিয়াম। তো আমি এখন এক্সিকিউটিভ লঞ্চ পেরোচ্ছি, এই যে এদিকে এক্সিকিউটিভ লঞ্চ আছে এদিকে, আর এদিকে গঙ্গা আছে। ওকে, সো এইটা যেটা দেখছো এই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে, খবর নিয়ে জানতে পারলাম এটা হচ্ছে ডিআরএম বিল্ডিং, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তৈরি হলে বুঝতে পারবো ব্যাপারটা কতটা সুন্দর লাগছে দেখতে। সো আমার হাতে টিকিট চলে এসছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি রেল মিউজিয়ামের একদম সামনেই। টিকিটের প্রাইস হচ্ছে 30 রুপিস পার পারসন, আর ভেতরে ঢোকার সময় শুধু ব্যাগটা চেক করিয়ে ঢুকতে হয়। তো চলো ভেতরে ঢুকি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে ব্যাগ চেক করিয়ে তারপর ঢুকতে হয়। সো আমি এখন এন্টার করলাম কলকাতার বুকে সবথেকে বড় রেল মিউজিয়াম, অনেক বড় এরিয়া জুড়ে পড়েছে। এইদিকে হচ্ছে গঙ্গা, আর এই এরিয়াটা পুরো এই ভেতর দিক দিয়ে আমরা রেলের যাবতীয় একদম প্রথম ইঞ্জিন থেকে লাস্ট ইঞ্জিন মেট্রো সব কিছু আমরা আজকে চাক্ষুষ দেখব, যেগুলো আমরা দেখিনি আমাদের জন্মের আগের সেই সব জিনিসপত্র আমরা আজকে দেখব, যেগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। তো এই হচ্ছে অলমোস্ট ওভারভিউ একটা। তো আমরা প্রথমে ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের ঠিক পিছনেই একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে শ্রম শক্তি। তো ভালো করে দেখলে দেখা যাবে যে দেখো এর এই স্ট্রাকচারটার বুকটা করা হয়েছে স্প্রিং দিয়ে, তারপর বিভিন্ন রেলে যেসব পার্টসগুলো লাগে সেই সব পার্টস দিয়ে একটা স্ট্যাচু বানানো হয়েছে, খুব ইন্টারেস্টিং। যদি মন দিয়ে দেখো বুঝতে পারবে। দেখো গলায় এটা একটা মেয়ের স্ট্রাকচার করা হয়েছে, যেটা হাতে চুড়ি আছে, গলায় দেখো শিকল দিয়ে হার করানো হয়েছে। তো বেসিক্যালি এটা দেখানো হচ্ছে যে শ্রম আর শক্তি এটাই আমাদের জীবনের সবথেকে বড় ইম্পর্টেন্ট দুটো জিনিস। শক্তি না থাকলে শ্রম করতে পারবো না, আর যতক্ষণ শক্তি আছে ততক্ষণ শ্রম করে চলো, ফলের আশা করো না। অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো এটা হচ্ছে হল অফ ফেমের দেওয়াল, বিশাল বড়। তো এটাতে ইন্ডিয়ান রেলওয়েতে যত যাবতীয় হিস্ট্রি সব কিছু, এখানে যা যা ডেভেলপমেন্ট হয়েছে সব কিছুর এখানে একটা নিদর্শন তুলে ধরা হয়েছে। দেখো তখনকার দিনের ইঞ্জিন দেখো কীরকম থাকতো। তো এগুলো তোমরা ভিডিও পজ করে এগুলো পড়তে পারো। যদি হল অফ ফেমের একটা ওভারভিউ দিতে বলা হয় তাহলে আমি বলবো এখানে যেটা আছে যে একদম প্রথম রেলের লাইফস্টাইলের প্রথম যেটা, যে স্টিম ইঞ্জিন থেকে স্টার্ট হয়েছিল কত সাল থেকে, তারপর কিভাবে বগি আসে, প্রথমে স্টিম ইঞ্জিন দিয়ে কয়লা নিয়ে যাও, তো এই সব যাবতীয় ডিসকাশান, ট্রেনের মডেল নেম, সেই ট্রেনের স্পিড, এই সব কিছু এখানে ব্যক্ত করা আছে। তো এটা একটু দাঁড়িয়ে মন দিয়ে পড়লে ট্রেনের হিস্ট্রির ব্যাপারে অনেক কিছু তোমরা এখানে জানতে পারবে। সো আমরা এখান থেকে যদি মুভ করি ফরওয়ার্ড, আমরা এখানে দেখতে পাবো যে এভলিউশন অফ লোকোমোটিভ, তারপর ক্যারেজেস মানে বগির কি বগির ট্রান্সফরমেশন, ওপরে আছে ইঞ্জিনের ট্রান্সফরমেশন, আর এখানে আছে ওয়াগন, এভলিউশন অফ ওয়াগন। এইগুলো ট্রান্সফরমেশনগুলো আমরা পরপর দেখতে পাবো অত দূর অবধি। যেগুলো আমাদের এসেন্সিয়ালি লাগে সেই সব জিনিসগুলো বহন করার জন্য, এগুলো হচ্ছে আমাদেরকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বহন করে নিয়ে যাবে, অর্থাৎ লোকোমোটিভ, আর আমরা যেটা নর্মাল ভাষায় বলি ট্রেন ইঞ্জিন। রেল ফ্যান যারা আছে তাদের এই মিউজিয়ামটা খুব ভালো লাগবে। সামনে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া বলে লেখা আছে, আর এই যে বগিটা দেখছো এই বগিটার ডেসক্রিপশন দেওয়া আছে। এটার নাম হচ্ছে ব্রড গজ ইন্সপেকশন ক্যারিয়েজ
EIR5622 এটার নাম। তো এটা ক্যারিয়েজ, মানে এটা হচ্ছে আমাদের মানুষদের বহন করে নিয়ে যাওয়ার সেই সময়কার কী বলবো, হ্যাঁ, কামরা। 1911 সালের এই বগি, যেটা ফার্স্ট ক্লাস কামরা হিসেবে ধরা হতো, সেই কামরার ভেতরে আমরা একটু উঁকি ঝুঁকি মারতে চাই। যদি আমরা ভালো করে দেখি, এই দেখো, আগেকার দিনে ফার্স্ট ক্লাস কামরা দেখো, একটা বিছানা, এই যে সামনে এটা বিছানা, ওদিকে চেয়ার টেবিল আছে। স্টিম ইঞ্জিন যখন আসে তখন এই রকম কিছু মডেল ইউজ হতো, তারপরে আস্তে আস্তে সেটা এভলিউশন হতে হতে এখন এই রকম স্টিম ইঞ্জিন চলে। কিছু কিছু জায়গায় এখনও ডিজেলের স্টিম ইঞ্জিন চলে। তো সেই রকম মডেলের একটা ছোট মিনিয়েচার একটা ক্রিয়েট করে রাখা হয়েছে। কোচটার নাম হচ্ছে WRRA131। 1971-এ এটা স্টার্ট হয়, জুনাগড় ওয়ার্কশপে এটা তৈরি হয়েছিল। আর এর ইঞ্জিন সমেত এটাকে রাখা হয়েছে। এটাকে শুধু বগি হিসেবে রাখা আছে, এটা উইথ ইঞ্জিন, যেটা ভেতরে আমরা একজন ড্রাইভারকেও দেখতে পাচ্ছি, যিনি তো এর সাথে অ্যাটাচড যে কামরাটা আছে আমরা সেটা এখন দেখব। এটা নর্মাল, যেটা আমরা যেরকম সিট দেখি, মানে 3 টায়ার এসি বা নর্মাল স্লিপ চেয়ার কার যেগুলো দেখি সেই রকম। এটা হচ্ছে করিডোর, এই করিডোর দিয়ে নেক্সট কেবিনে যাওয়া যায়। এই রেল মিউজিয়ামের এই পোর্শনটার সামনেই একটা কিচেন বা খাওয়া দাওয়ার জায়গা আছে। এটা হচ্ছে ইম্পিরিয়াল কিচেন। 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা অবধি এটা ওপেন থাকে। ঠিক রেলের কোচের মতো এটা করা হয়েছে। তো কিচেনের ভেতরটা দেখলাম, কী নাম, ইম্পিরিয়াল কিচেন, এর ভেতরটা দেখলাম। ভেতরটা বেশ সফিস্টিকেটেড, আর সফিস্টিকেটেড মানে বুঝতে পারছো, খাবারের দাম ফাম নিশ্চয়ই বেশি হবে। ভেতরটা এসি আছে, আর যদি তুমি এসিতে না বসতে চাও, বাইরে এখানে বসার জায়গা আছে, এখানেও বসতে পারো। এই মিউজিয়ামটা ইনগরেশন করে গেছেন শ্রী অমর প্রকাশ দ্বিবেদী, GM অফ ইস্টার্ন রেলওয়ে। এই এরিয়াটার পুরো কোথায় কি আছে না আছে তোমরা ম্যাপটা দেখে আগে বুঝে নিতে পারো। তো এই হচ্ছে মিউজিয়ামের ম্যাপ। গেটে ঢুকেই আগে প্রথমে এটাই পাবে। তো এটা দেখে আগে তোমরা ঠিক করে নিতে পারো কোন দিকটা কিভাবে কি যাবে, কোথায় কি কি দেখার মতো জিনিস আছে। তো এই হল অফ ফেমের বিল্ডিংটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখান দিয়ে গেলে আমরা পৌঁছবো একটা অডিটোরিয়াম টাইপ জায়গাতে। আর তার পথে তুমি এই রেলের এই চাকাগুলো দেখতে পারবে, পুরোনো দিনের চাকা। তার সাথে বিয়ারিং স্প্রিং আছে, ওয়েট মেশিন আছে যেটা এখন ঢাকা পড়ে গেছে, ওখানে বোলস্টার স্প্রিং আছে। এই যে সেট করা জায়গাটা দেখছো, এইটা হচ্ছে ওই এরিয়াটা, অডিটোরিয়াম। আর এখানে যদি আসো অবশ্যই বিকেলবেলা আসবে। টাইমিংটা তোমাদের বলা হয়নি, সকাল 8টা থেকে রাত 8টা অবধি এটা খোলা থাকে। তো জায়গা নেই, তালা বন্ধ, বাট জিনিসটা দেখতে ঠিক এরকম। তো হাওড়া স্টেশনের এই মিনিয়েচার ক্রিয়েশনের সামনে থেকে একটা ট্রেন ছাড়ে, যেটা হচ্ছে টয় ট্রেন, যেটা আমরা দীঘার ওখানে দেখেছিলাম, ওই অ্যামিউজমেন্ট পার্কটাতে। 30 টাকা করে ভাড়া লাগে পার হেড। 2 চক্কর এই রাউন্ডটা করাবে। কীরকম হচ্ছে, এইখান দিয়ে যাবে, এইভাবে লাইনটা গেছে, ঘুরে আবার এইখানে আসবে, এরকম করে 2 চক্কর 30 টাকা নেবে পার হেড। সুন্দর করে তোমরা এটা ঘুরতে পারবে। কিন্তু আমার এটা করার কোনো ইচ্ছা নেই, তো আমি বাকি জিনিসগুলো দেখি। তোমরা যারা এইটা এনজয়মেন্ট করতে চাও তারা এখানে এসে অবশ্যই 30 টাকা দিয়ে টিকিট কেটে এটা করতে পারবে। টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। টিকিট কাউন্টারটা হচ্ছে এই যে সোজা যেটা দেখছো, এই হাওড়া স্টেশন মিনিয়েচারের পাশেই। এইখান থেকে তুমি টিকিট কাটবে, টিকিট কেটে সুন্দর টয় ট্রেনের একটা ট্যুর তোমরা উপভোগ করতে পারবে। এটার নাম হল অফ হেরিটেজ। চলো ভেতরে ঢুকি, কি আছে দেখি। এটা হচ্ছে একটা লাইনের ছোট্ট একটা মডেল অফ RRI, নিচেই নাম লেখা আছে।
এখানে তোমরা দেখতে পাবে হাওড়া স্টেশনের প্রবর্তন বা কি বলবো ইভ্যালুয়েশন। এই বিল্ডিংয়ের ভেতরে বিভিন্ন হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গার বা ট্রেনের সব রকম পুরনো ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন এইখানে 1854 সালের হাওড়া স্টেশন। এখানে আছে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট লোকোমোটিভ ইন দ্য লাইন, মানে লাইন অনুসারে। এটা দেখো, ফ্যানটা কিন্তু অনেক পুরনো ফ্যান, হ্যাঁ, দেখেই বুঝতে পারবে তোমরা। কাঠের ব্লেড, বেশ ইউনিক দেখতে লাগছে। তো আমাদের এই রেল গেট পেরিয়ে এখন ঢুকতে হবে নেক্সট যা দেখবো সেখানে। তো এই যে এটা দেখছো, এটার নাম হচ্ছে বিরাসত, ওপরে লেখা আছে। তো এই জায়গাটায় এখানে কিছু স্ট্যাচু আমি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন, এই যে এনার হাতে সবুজ পতাকা আছে, মানে ইনি হচ্ছেন সিগন্যালম্যান, ইনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে লিভারম্যান। যে লাইন চেঞ্জ হতো আগেকার দিনে, লাইন চেঞ্জ হতো তো এই মালটা দিয়ে, যেটাতে টিভিতে এই হিন্দি সিনেমায় অনেক জায়গাতেই আমরা দেখেছি, একটা লিভার টানলে লাইনটা চেঞ্জ হয়ে যায়, ট্রেনটা অন্যদিকে চলে যায়। সেই জিনিসটা এই এনার কাজ হচ্ছে, সেই কাজটা। আচ্ছা, ইনি কিনি, এনার নাম হচ্ছে চৌকিদার। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের চৌকিদার, মানে রেলের চৌকিদার। এনাকে তো আমরা সবাই চিনি, এনাদের ছাড়া আমাদের মালপত্র বোঝাই কী করবে, কুলি। আচ্ছা, বুঝলাম। এখানে সাউথ ইস্টার্ন জোন, ইস্ট কোস্ট জোন, বিভিন্ন জোনের রেলের ইতিহাস এখানে দেওয়া আছে, মানে রেল সেই জোনের রেল কি করে তৈরি হলো, কিভাবে শুরু হলো, সেই সব তোমরা এখানে খোদাই করা দেখতে পাবে। যেমন ধরো, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া জোন বা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে। তারপরে আমরা দেখতে পাবো হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। নেক্সট আছে ইস্ট কোস্ট। তো বিভিন্ন এরিয়ার রেলের হিস্ট্রি তোমরা এখানে পাবে। এই জায়গাটার নাম হচ্ছে দূর সঞ্চার। তো এখানে যেগুলো স্টোর করে রাখা হয়েছে সেগুলোর কাজ হচ্ছে আমরা আগেকার দিনের রেল কীভাবে অন্যান্য রেল স্টেশনের সাথে কন্ট্যাক্ট করতো, সেইটার একটা ডেমো ছোট্ট করে দেওয়া আছে। বিভিন্ন সিগন্যাল লাইটের সব ইউজ করা হয়, সাথে নামও দেওয়া আছে। তো এখানে যেগুলো স্টোর করে রাখা হয়েছে সেগুলোর কাজ হচ্ছে ইলেকট্রিক আসার পর ট্রেনের, মানে রেলওয়েতে কোন কোন ইলেকট্রিক জিনিসগুলো ইউজ করে ট্রেনের চলাচলটাকে আরও ফাস্ট করা হয়েছে, সেই সব এখানে দেখানো হয়েছে। সব কিছু এখানে স্টোর করে রাখা আছে। এই সব জিনিসপত্রগুলো ইউজ করা হতো আফটার ইলেকট্রিসিটি ইন্ডিয়াতে, বা স্পেশালি বলা যায় রেলে ইউজ হওয়ার পরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আছে রেলের, মানে ইন্ডিয়ান রেলওয়েতে যেসব স্পেশাল মেমোরি, যেসব জিনিসগুলো রেল সংগ্রহ করে রাখতে চেয়েছিল, সেইগুলো এখানে দেখানো হয়েছে। যেমন ধরো, এখানে যেমন দেখো পুরোনো দিনের ম্যাপ, রেলের ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। রেলওয়ে ব্রিজ অ্যাট হুগলিতে যে রেলওয়ে ব্রিজ আছে সেটার একটা ম্যাপ। তারপর এটা ইস্টার্ন রেলওয়ের ম্যাপ। আর এইটা হচ্ছে রেলের ওপর যেসব স্ট্যাম্প বেরিয়েছিল সেই সব কটা স্ট্যাম্পের একটা কালেকশন এখানে রাখা হয়েছে। যারা স্ট্যাম্প কালেক্ট করতে ভালোবাসো তাদের কাছে এটা খুব আগ্রহপূর্বক হবে। তো আমি এখন যেখানে আছি সেই জায়গাটা পুরোটা ট্রেনে ভর্তি, বিভিন্ন সময়কার বিভিন্ন ট্রেন এখানে রাখা হয়েছে। তো একটা একটা করে তোমাদের দেখাবো, আর আমিও দেখবো, কারণ আমার কাছেও এটা নতুন। 2006 সালে তৈরি হওয়া এই মিউজিয়ামে পাকিস্তানের একটা ট্রেন সংগ্রহ করে রাখা আছে। ট্রেন বলবো না, ইঞ্জিন, রেল ইঞ্জিন। তো চলো একটা একটা করে দেখি সেগুলো। সামনে যেটা দেখছো এটার নাম হচ্ছে BK-13। এটা আমাদের ওখানকার ট্রেন বলতে পারো। কেন বলছি, ট্রেনটা 1917 সালে স্টার্ট হয়, 1922 অবধি চলে। আর যে লাইনটাতে চলে সেটা হচ্ছে বর্ধমান কাটোয়া। আমার বাড়ি হচ্ছে মগরা মেন লাইন। তো বর্ধমান ওখান থেকে আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো এই ট্রেনটা বর্ধমান কাটোয়াতে
এই ট্রেনটা 1922 অবধি সার্ভিস দিয়েছে। এটার নাম হচ্ছে মেট্রো কোচ, মানে নন এসি যে মেট্রোগুলো ছিল, প্রথমের দিকে যে মেট্রোগুলো বেরিয়েছিল নন এসি মেট্রো কোচ, সেই নন এসি মেট্রো কোচের একদম প্রথম মেট্রো কোচ হচ্ছে এইটা, যেটা লেট মি থিঙ্ক টালিগঞ্জ থেকে দমদম অবধি যে ট্রেন মেট্রোটা ফার্স্ট চালু হয়েছিল। যদি মেট্রোর ব্যাপারে জানতে চাও আমি এখানে দিয়ে দিচ্ছি আই বাটনে ভিডিওটা, ওখান থেকে দেখে নেবে। তো সেই সময়কার কোচ তোমরা এখন চোখের সামনে দেখছো। সো নেক্সট আমরা যদি বলি, এই যে যেটা দেখছো এটা হচ্ছে একটা স্টিম ক্রেন 301, ইয়েস, স্টিম ক্রেন নাম্বার 301। এটার কাজ তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো। এখান থেকে ট্রেন বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো, যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত কোনো ট্রেন নিয়ে যাওয়ার হয় তখন এই ট্রেনটা বা এই ক্রেনটা সার্ভিস দিত আমাদের। আচ্ছা, এখানে দেখো একটা বাস দেখতে পাচ্ছি, বাট এটা বাস নয়, এটা অ্যাকচুয়ালি বাস ট্রেন। এইরকম গ্রামগঞ্জের এরিয়াতে এইরকম দেখতে ট্রেন চলতো, যেটাকে বলা হতো বাস ট্রেন। এখনও চলে কিছু কিছু জায়গাতে, মোস্ট প্রবাবলি একদম রুরাল এরিয়াগুলোতে এই সব বাস তোমরা দেখতে পাবে। বাট এটা বেশ একটা ইউনিক বাস, যেটা আমার ভালো লাগলো। এটা যেটা দেখছো এটা হচ্ছে কাভার্ড ওয়াগন HC/B/C/502। 1910 সালে এটা তৈরি করা হয়েছিল। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, হুগলির কাঁচরাপাড়া ওয়ার্কশপ এই ক্যারিয়েজটা বা এই বগিটা ডোনেট করেছিল ইস্টার্ন রেলওয়েকে। এখন সেটা এখানে সাজানো আছে। আসানসোলের একটা গাড়ি, আসানসোলের ইঞ্জিন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন নাম্বার 20202/WAM1। আমরা এখানে এই আসানসোলের ইঞ্জিনটার ব্যাপারে পড়ে যা বুঝছি, এটা 1959-এ আসানসোলের যে লোকোমোটিভ আছে সেখান থেকে এটা ডোনেট করা হয়েছিল। এটা হচ্ছে ব্রড গজ স্টিম লোকোমোটিভ HGS 26761। একদম এইটা দেখে একদম আমার ইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, শোলের যে ফাইটিং সিনটা হয়েছিল ট্রেনে, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের ভেতরে এখন ঘাস গজিয়ে গেছে। এখান থেকে অ্যাকচুয়ালি এখানে কয়লা থাকতো, কয়লাগুলো এখানে এইভাবে এসে জমতো, এখান থেকে কয়লা নিয়ে এখানে দেওয়া হতো এই যে ভেতরে, বাবা কি ভারী, এর ভেতরে, আর তারপর ইঞ্জিন দিত স্টার্ট। এখানে একটা হর্নের একটা অপশান কোনখানটা যেন একটা আছে, ভুলে গেছি। এই জায়গাটা বা এই জায়গাটা করে একটা হর্ন থাকার কথা। আর এটা হচ্ছে স্টিয়ারিং, তখনকার দিনে স্টিয়ারিং দেখো, রে বাবা, ও বেশ এক্সাইটিং লাগছে নিজেকে। এই ফার্স্ট আমি উঠলাম একটা ইঞ্জিনের ভেতরে, তাও আবার এত পুরনো একটা ইঞ্জিন। সো কোয়াইট থ্রিলিং। এখন তোমাদের চোখের সামনে যে ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ HPS 32 বলে লেখা, এবং তার সাথে যে পতাকাটা দেখতে পাচ্ছ, আশা করছি এটা তোমরা চিনতে পারছো, এটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ইঞ্জিন। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, যুদ্ধ চলাকালীন যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছিল, সালটা ছিল এই যে 1971, তখন এই ইঞ্জিনটা ভেতরে ঢুকে যায়, ইন্ডিয়ান টেরিটরির ভেতরে এই ইঞ্জিনটা ঢুকে যায় এবং এটাকে দখল করে নেয় আমাদের ইন্ডিয়ান আর্মি, এবং তারপর এটা ইন্ডিয়ান রেলওয়েকে দিয়ে দেওয়া হয়, ডোনেট করা হয়, এবং তারপর থেকে এটা এই মিউজিয়ামে সংরক্ষিত। তো বলতে পারো কলকাতার বুকে একমাত্র মিউজিয়াম, বা হয়তো অল ওভার ইন্ডিয়াতে একমাত্র মিউজিয়াম যেখানে পাকিস্তানের ট্রেন তোমরা চাক্ষুষ এসে দেখতে পারবে। তার পাশেই আছে আরেকটা ইঞ্জিন, এটার নাম হচ্ছে WDM-3A 16,000 লোকোমোটিভ। এটা চলেছে, এই যেখানে ডেট দেওয়া আছে 1994 থেকে 2003 অবধি এটা সার্ভিস দিয়েছে। আমাদের নর্মাল লোকাল ট্রেনের বগি, এই যে এটা অ্যাকচুয়ালি এখনও দেখা যায় শিয়ালদা লাইনে যেসব ট্রেনগুলো ছাড়ে তার বেশিরভাগই এই রকম দেখতে হয়। এটা হচ্ছে মেমু কোচ 21000।
এটাও অনেক পুরনো, আমার জন্মেরও আগে, 1994 7th জুলাই এই কোচটা স্টার্ট হয়, ওর সার্ভিস স্টার্ট করেছিল। এটা হচ্ছে WCM5। এই যে এখানে হিস্ট্রি আছে, পজ করে পড়ে নিতে পারো। এত বড় একটা ইঞ্জিন। তার সামনেই আছে WCM4A। এই ট্রেনটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এই যে নাম এখানে খোদাই করে লেখা আছে। সো এই ছিল ওভারভিউ অফ ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়াম। আর এখানে একদম চাক্ষুষ এসে যদি দেখো ব্যাপারটা আরও তোমরা রিলেট করতে পারবে, তোমাদের ভালো লাগবে। যারা রেল ফ্যান হবে তারা তো অবশ্যই আসবে। হ্যাঁ, রেল মিউজিয়াম একদম অবভিয়াসলি ভালো, বাট আমার একটা জিনিস খারাপ লাগলো, এখানে যেসব জায়গাতে লোকজন কম আছে, লোকজন মানে মিউজিয়ামের ভেতরে যে যে এরিয়াগুলোতে লোকজন কম আসে, কম যায়, যেমন এই বগিগুলোর মাঝে মাঝে খাপে খাপে ফাঁকে ফাঁকে কিছু কিছু লাভ বার্ডস, কিছু কিছু কাপলস ঢুকে বসে, ইউ নো হোয়াট আই মিন। 18+ বয়সের কাছে, তোমরা আশা করছি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। সো হোয়াট ইজ দিস ম্যান? ইন্ডিয়ান রেলওয়ের একটা মিউজিয়ামের ভেতরে যদি এইসব দেখতে হয়। আমি ভিডিও করব বলে একটা জায়গাতে গেলাম, সেখানে গিয়ে দেখি মানে ভিডিওটা ডিলিট হয়ে যায় বলে আমি বলতে পারছি না, বাকিটা বুঝে নাও বিপ। এনিওয়েজ, যদি এটাকে সাইডে রাখি তাহলে রেলওয়ে মিউজিয়াম ইজ গুড। তোমরা এসে এটা একদিনের জন্য বিকেলবেলা করে আসো, সন্ধ্যে অবধি থাকো, 8টা অবধি খোলা থাকবে। নাইট লাইটটা এনজয় করো, দেখো। আর আমাকেও কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা, এবং তোমাদের এখানে ঘুরে আসাটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আমি করছি এখন সাইন অফ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে টিউন, গুড বাই।